আমরা উৎসবের মরশুমেতে এতটাই আনন্দে মশগুল থাকি যে সেই ধরনের আমরা কোনো ধরনের বিধি নিয়োগ বা সেগুলোকে মেপে আমরা চলতে পারি না। ডেসিবেলেতে আমরা সাধারণত শব্দের যেটা পরিমাপটা করি, সেই ডেসিবেলেতে সাধারণত 50 ডেসিবেলের বেশি একেবারে উচিত নয় এবং রাত্রিবেলা 40 ডেসিবেল। নেক্সট প্রজন্ম তাদেরকে বাঁচিয়ে রাখতে, তাদের ফুসফুসটাকে সজীব এবং সতেজ রাখতে আমাদের কিছু কর্তব্য এবং দায়িত্ব পালন করার প্রয়োজনীয়তা আছে। আসন্ন কালী পুজো আমরা এই দীপাবলির সময় সাধারণত দেখতে পাই পরিবেশের বেশ কিছু যে দূষণগুলো ভীষণভাবে কিন্তু তার বর্ধিত একটা রূপ বিভিন্ন জায়গায়। আজকে কলকাতা পার্শ্ববর্তী থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গ তথা সব জায়গাতে যেখানেই আমরা দেখি যে এই ধরনের দীপাবলি উৎসব বা কালী পুজো এই ধরনের উৎসবকে কেন্দ্র করে আমরা প্রচুর পরিমাণ বাজি ফাটাই এবং সেই বাজি থেকে বিভিন্ন রকমের দূষণ তো আছেই। সেখানে আলোর দূষণ তো একটা বড় একটা দূষণ, তার সাথে সাথে কিন্তু শব্দের দূষণ, যেটা নিয়ে একটা সত্যি আমাদের এই শব্দের দূষণ কিন্তু আমাদের প্রভাব ফেলছে। এবং আমরা যদি দেখি যে ইন্ডিয়ান পেনাল কোডস সেখান থেকে কিন্তু 268 নম্বর ধারা এবং 290 নম্বর ধারা অনুযায়ী আজকে শব্দ দূষণকে কিন্তু একেবারে একটা অপরাধমূলক দূষণের জায়গায় কিন্তু বলা হয়েছে। এবং সব থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই দূষণের চরিত্রটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেখানে পলিউশন কন্ট্রোল বোর্ডের বিভিন্ন ধারা আছে এবং সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের কিছু সাইলেন্স জোন নীরবতার জোনেতে সেখানে দিনের বেলা এবং রাত্রিবেলা, যেগুলো সাধারণত আমাদের স্কুল বা হসপিটালস এই সমস্ত এলাকাগুলো, সেগুলো দিনের বেলায় কিন্তু ডেসিবেলেতে আমরা সাধারণত শব্দের যেটা পরিমাপটা করি, সেই ডেসিবেলেতে সাধারণত 50 ডেসিবেলের বেশি একেবারে উচিত নয় এবং রাত্রিবেলা 40 ডেসিবেল, যেগুলো এই ধরনের উৎসবকে কেন্দ্র করে কিন্তু মাত্রাতিরিক্ত বেড়ে যায়। এবং সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাই প্রায় রেসিডেন্সিয়াল জোনেতে যেটা সাধারণত আছে যে একেবারে 55 ডেসিবেল দিনের বেলা এবং রাত্রিবেলা 45 ডেসিবেল, সেটা কিন্তু অত্যধিক মাত্রায় বাড়তে থাকে। এবং সেটা আমাদের যে সমস্ত একেবারে এজেড পিপলসরা যারা থাকেন তাদের কিন্তু স্নায়বিক সমস্যা বা হার্টের সমস্যার ক্ষেত্রে খুব গুরুতর সমস্যা ডেকে আনে। এবং সবথেকে যারা খুব ছোট বাচ্চারা, সদ্যজাত শিশুদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বাজির একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে যায়, যেটা আমরা দেখেছি যে বহুবার বিভিন্ন ধরনের সতর্কতামূলক প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করার উদ্যোগ বিভিন্ন জায়গা থেকে করা হয়, বিভিন্নভাবে বলা হয়। তবুও আমরা উৎসবের মরশুমেতে এতটাই আনন্দে মশগুল থাকি যে সেই ধরনের আমরা কোনো ধরনের বিধি নিয়োগ বা সেগুলোকে মেপে আমরা চলতে পারি না, বা যে সমস্ত পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে নির্দিষ্ট জায়গা বলে দেওয়া আছে সেই জায়গাগুলোতে বাজি ফাটানোর যে বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলি না। সেই জন্য কিন্তু আমাদের এই শব্দ দূষণ সাংঘাতিকভাবে আমাদের মানসিক ভারসাম্য কিন্তু নষ্ট করছে এবং সাধারণ মানুষ হঠাৎ করে ভীষণভাবে ইরিটেট ফিল করে। এবং আমরা জানি যে একটা যদি 60 ডেসিবেলের ওপরে দীর্ঘমেয়াদী এই শব্দটা বারবার তার কাছে ফিরে ফিরে আসে, তাহলে কিন্তু এই দীর্ঘমেয়াদী প্রভাবটা তার বিভিন্ন ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং এই উৎসবটা কিন্তু আনন্দের উৎসব, আর এই শব্দ, তারপর এই বাজির যে সমস্ত রাসায়নিক দূষণগুলো আজকে আমাদের পৃথিবীর বুকে ছড়িয়ে যাচ্ছে সেগুলোর কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে। এবং আমরা জানি যে এই সময়টা প্রাকৃতিক এবং ভৌগোলিক কারণে বিভিন্ন জায়গায় আজকে কলকাতা তথা পশ্চিমবঙ্গ থেকে আমরা যদি একটু দূরে দেখি দিল্লিতেও এই সময় একটা দূষণ ওভারশুট আমরা কিন্তু দেখতেই পাই। এবং সেখানেতে দেখি যে বাতাসে একিউআই ইন্ডেক্স অসম্ভব পরিমাণ বৃদ্ধি পায় এবং সেটা কিন্তু মডারেট থেকে রেড অ্যালার্ট মতো থাকে এবং বহু স্কুল এবং পরিকাঠামো অফিসকে বন্ধ রাখতে হয় এই দূষণের কারণে। এখানে আমরা যেটা দেখি যে উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষে যখন এই ধরনের বাজি পোড়াচ্ছেন বা এই ধরনের কোনো ধরনের এই অ্যাক্টিভিটিগুলো করছেন,
তার ফলে প্রচুর পরিমাণ কিন্তু সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড এগুলো বাতাসে মেশে। এবং প্রধানত বলে রাখি যে যারা সিওপিডি পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে এই ধরনের গ্যাসিয়াস এলিমেন্টসগুলো, বিভিন্ন ধরনের পার্টিকুলেট ম্যাটার্সগুলো, যেহেতু এখানে কার্বনের কণা এবং আমরা যেগুলো দেখি যে ভীষণভাবে বাড়তে থাকে বাতাসে, এবং সেই কারণে যদি কেউ মাস্ক না ইউজ করেন তাহলে কিন্তু এগুলো ডাইরেক্টলি আমাদের লাংসে গিয়ে সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং আমরা সবসময় বলবো যে যাদের কোমরবিড ফ্যাক্টরস আছে এবং বাচ্চারা যারা 5 ফিটের মধ্যে, যাদের হাইট মাটি থেকে 5 ফিটের মধ্যে, কারণ যেটা দেখা যায় যে দূষণের মাত্রাটা কিন্তু এই 5 ফিটের মধ্যেই সব থেকে সর্বাধিক থাকে পার্টিকুলেট ম্যাটার্সগুলো। সুতরাং তারা যেন অবশ্যই মাস্কের ব্যবহার করে। এবং সব থেকে যে আরও যে বিষয়টা বলবো যে আমরা বিভিন্ন রকমের দেখি যে এই গ্যাসিয়াস ফিউমসগুলো সেগুলো কিন্তু আমাদের চোখের ক্ষতি করে বা স্কিনের ক্ষতি করে। সেই জন্য যদি কোনো রকম প্রোটেকশন গ্লাস ইউজ করা যায় সেটাও কিন্তু আমাদের ভীষণভাবে দরকার। এবং আমরা এই সময় যে দেখছি যে পরিবেশের যে বিভিন্ন জায়গায় এই পরিবর্তনটা হচ্ছে, আজকে আমরা এই গাছগুলোতেও দেখছি যে আলো লাগানোর একটা প্রস্তুতি নেওয়া হয়, এবং এটাও কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্যগুলোকে নষ্ট করছে। যে সমস্ত পাখিগুলো আছে, যে সমস্ত কীট পতঙ্গগুলো আছে, তাদের কথাও যদি একটু ভেবে আমরা গাছেতে আলো না লাগাই তাহলে কিন্তু তাদের সার্কাডিয়ান সাইকেলসটাও কিন্তু প্রপারলি মেনটেন হয়, এবং জীবজগতের যে কীট পতঙ্গগুলোরও একটা কন্ট্রিবিউশনস আছে বা তাদের যে ভারসাম্য আছে সেটাকেও কিন্তু আমরা বজায় রাখতে পারি। সুতরাং উৎসবটা হোক, আনন্দের উৎসবটা হোক, সকলকে বাঁচিয়ে রাখার, সকলকে একসাথে নিয়ে চলার, এটাই বলবো। সুতরাং দূষণ কিন্তু আমাদের ভারতবর্ষে একটা ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছি আমরা, এবং সেই কারণে আমাদের যে নেক্সট প্রজন্ম তাদেরকে বাঁচিয়ে রাখতে, তাদের ফুসফুসটাকে সজীব এবং সতেজ রাখতে আমাদের কিছু কর্তব্য এবং দায়িত্ব পালন আমাদের করা হয়েই থাকে এবং করার প্রয়োজনীয়তা আছে। সেই কারণে কিন্তু আমাদের এই ধরনের সচেতনতামূলক যে প্রচারগুলো সেগুলো কিন্তু সকলে মেনে চলা, এবং প্রত্যেককে আবেদন জানানো যে প্রত্যেকে যেন এই ধরনের কাজ থেকে একটু বিরত থেকে অনেক রকমের উৎসব পালন আমরা দেখেছি। আমরা যে আনন্দের সাথে যে উৎসব পালনটা করি সেটা কিন্তু আমাদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য, এবং প্রত্যেকে সুস্থভাবে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, এটাই আশা করব। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।